আমার খুবই ভালো লাগে যখন গ্রামের মানুষজন এইরকম তাদের যে জায়গাটুকু থাকে সেইখানেই আবাদ করে শাকসবজি তাদের চাহিদা পূরণ করে। এই যে দেখুন কত সুন্দর বাঙ্গি গাছ বুনেছে, সেইখানে কি পরিমাণ বাঙ্গি হয়েছে আর একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এত বাঙ্গি হয়েছে কিছু বলার নাই আর কি, জাস্ট দেখবেন আপনারা। এদিকে আবার দেখি এই যে করল্লা গাছ বুনে রেখেছে, ডাঁটা শাক, দেখে এগুলো দেখেই শান্তি। আর খাওয়ার তো মজাই আলাদা। গ্রামে একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়, কারণ এগুলোতে কোনো সার বিষ দেয় না, একদম জৈব সার ইউজ করে। এই যে দেখুন কি পরিমাণ কত সুন্দর ডাঁটা হয়েছে, আর এই ডাঁটাগুলো খেতে কিন্তু অনেক মজা। আবার কিছু ডাঁটা বড় হয়েছে, সেগুলো বীজ করার জন্য রেখে দিয়েছে, পরের বছর আবার বুনবে। এই যে দেখুন এই ডাঁটাগুলোর বীজের জন্য রেখে দেওয়া হয়েছে। আর আমাদের এই ভাইয়ের কিন্তু বাড়ির সামনে বিশাল বড় একটা ক্ষেত আছে, সেই ক্ষেতে উনি কোনো ধান বা ফসল বপন করে না, সেগুলোতে শুধু এই সবজিগুলো লাগানো হয় নিজেদের খাওয়ার জন্য। এই যে দেখুন আপনাদেরকে দেখাই কি পরিমাণ বাঙ্গি হয়েছে, এই যে মানে ডালে ডালে বাঙ্গি, লতা পাতায় বাঙ্গি, এত বাঙ্গি হয়েছে। খুব ভালো লাগছিল এগুলো দেখে। আর এগুলো কিন্তু এখনও অনেক বড় হবে, পাকে নাই আর কি, এখনও অনেক কাঁচা। এই যে দেখুন মানে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে কি পরিমাণ বাঙ্গি হয়েছে, এগুলো দেখেও শান্তি।